অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি একটি নতুন ওয়াইফাই লাইন নিতে চাচ্ছি, তো আমার ক্ষেত্রে সবথেকে ভালো রাউটার কোনটা হবে, অথবা আমি একটি নতুন ওয়াইফাই রাউটার কিনতে চাচ্ছি, আমার ক্ষেত্রে সবথেকে ভালো রাউটার কোনটা হবে, কোন রাউটারের প্রাইস কত। তো A to Z ডিটেলস নিয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। তো আজকের ভিডিওর ভিতর সম্পূর্ণ ডিটেলসে দেখাবো কোন রাউটারটা আপনার জন্য ভালো, আপনার বাজেট যতটুকু থাকবে এর ভিতরে কোন রাউটারটা ভালো হবে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি করা হবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি বেশ কিছু ওয়াইফাই রাউটার আপনাদের জন্য কালেক্ট করে রাখছি, তো মোটামুটি সেটাই এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ওয়েবসাইটে ভিজিট করে আসি। ফার্স্টে মোট আমি এখানে আপনাদের দেখাবো 1 2 3 4 5 6 6টা রাউটার আমি আপনাদের দেখাবো। তো ফার্স্টে চলে আসি আমরা ডিলিং ক্ষেত্রে। তো অনেকেই কিন্তু ডিলিং রাউটারের নিয়ে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। আমি আজকে সাজেস্ট করবো যে ডিলিং রাউটার কাদের জন্য ভালো হবে, কাদের জন্য ভালো হবে না, A to Z নিয়ে ডিলিং রাউটারের বিষয়টা চলে আসি। তো ডিলিং রাউটারটা হচ্ছে মূলত আপনি যদি নতুনভাবে ওয়াইফাই রাউটার সংযোগ নিয়ে থাকেন, অর্থাৎ এর আগে আপনি যদি কোনো ওয়াইফাই রাউটার ইউজ করে না থাকেন, তো সেক্ষেত্রে আমি আপনার জন্য ডিলিং রাউটার সাজেস্ট করব না। কারণ ডিলিং রাউটারের যে অ্যাডমিন প্যানেলের যে সিস্টেমটা বা এর ভেতরে যে অ্যাডমিন প্যানেলের যে সেটিংসগুলো, এগুলো আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিলিং রাউটার কখনোই আপনি ডিলিং রাউটারের সেটিংসগুলো বুঝতে পারবেন না। ডিলিং রাউটারের সেটিংস নিয়ে কিন্তু ইউটিউবে সচরাচর ভিডিও কেউ করে না, যার কারণে আপনি যদি নতুন একজন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে এই ডিলিং রাউটার সাজেস্ট করতে পারবো না। আর যারা মূলত এর আগে ওয়াইফাই ইউজ করছেন, এমনকি ডিলিং যারা অনেকেই ইউজ করেন ডিলিং রাউটার, কারণ আমিও জানি ডিলিং রাউটার অনেক ভালো একটি রাউটার। তো ডিলিংকের একটা মডেল আছে, সেটা হচ্ছে এটা। তো এই যে মডেলের রাউটারটা, এই রাউটারটা অনেক ভালো, আমি এর আগে ইউজ করছি, অথবা এর আগে এর যে রাউটারটা, এই রাউটারটা A to Z ডিটেলস আমি জানি। তো এই রাউটারটা 4টা 5dBi অ্যান্টেনা থাকার কারণে আপনাকে মূলত অনেক এক্সটেন্ডার রেঞ্জ দিবে, যার কারণে আপনি যদি রেঞ্জ ভিত্তিতে অল্প টাকার ভেতরে যদি কোনো রাউটার খুঁজে থাকেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডিলিং DIR 650IN 300 এই রাউটারটা নিতে পারেন। এটা 300 Mbps এর একটা রাউটার, কিন্তু এটা আপনাকে রেঞ্জ এমনকি স্পিড দুইটাই ভালো দেবে যদি আপনি একজন ভালো ইউজার হয়ে থাকেন, অর্থাৎ এর আগে যদি ওয়াইফাই ইউজ না করে থাকেন। আর আপনি যদি নতুন ইউজার হন সেক্ষেত্রে আমি আপনাকে এটা সাজেস্ট করবো না। আপনি এর আগে ওয়াইফাই ইউজ করছেন, অর্থাৎ ওয়াইফাই রাউটার একটা ইউজ করছেন, পরবর্তীতে ওই রাউটারটা নষ্ট হয়ে গেছে, নতুন একটি রাউটার কিনবেন, সেক্ষেত্রে আমি আপনাকে এটা সাজেস্ট করবো যে এটার মূল্য দেখতে পাচ্ছেন এখানে এখানে 1600 টাকা, অর্থাৎ 1599 টাকা, অর্থাৎ 1600 টাকা। তো 1600 টাকার ভিতরে এই রাউটারটা আমি আপনাকে সাজেস্ট করতে পারবো, কিন্তু যারা নতুন ইউজার তারা এই রাউটারটা নিতে পারবেন না, কারণ নিলে এটার কোনো কিছুই বুঝবেন না। তো তারপরে চলে আসি টিপি লিঙ্কের ক্ষেত্রে। তো টিপি লিঙ্কের অনেকগুলো মডেল আমি পছন্দ করি, যারা নতুন ইউজার তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো টিপি লিঙ্ক রাউটার কেনার জন্য, কারণ টিপি লিঙ্ক হচ্ছে নতুন ইউজারদের জন্যই। কারণ টিপি লিঙ্কে থাকে থেদার অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে কোনো অ্যাডমিন প্যানেলের ঝামেলা নেই, সম্পূর্ণ নিজে কন্ট্রোল করতে পারবেন আপনি। আর টিপি লিঙ্ক রাউটারের যদি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কোনো রাউটার কিনতে চান, তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আরিসা এই রাউটারটা কেনা, কারণ এই রাউটারটা আমি নিজেও ইউজ করছি, এই রাউটারের সম্পূর্ণ ডিটেলস আমার জানা আছে। দেখতে পাচ্ছেন এই যে রাউটারের যে সিগন্যালটা, এটা হচ্ছে দুইটা সিগন্যাল থাকে, একটা 2.4 GHz এর আর একটা হচ্ছে 5 GHz এর। দুইটা সিগন্যাল দুইটা আপনি ভিন্নভাবে করতে পারবেন। আপনি যদি চান আপনার বাসার ভিতরে শুধুমাত্র রেঞ্জ রাখতে, সেক্ষেত্রে আপনি 2.4 GHz সেট আপ করে দিবেন, না যদি চান যে না এটা দূরত্ব একটু বাড়ুক, সেক্ষেত্রে আপনি 5 GHz সেট আপ করে দিতে পারবেন। তো এটা আমি অলরেডি ইউজ করছি, এমনকি বর্তমানে এটার ইউজারও আছি, যার কারণে আমি যারা মূলত একটা ব্যবসা করতে চাচ্ছেন যে আমি একটা উপরে রাউটারটা রাখছি, আমার আশেপাশে দেখা যাচ্ছে 200-300 মিটারের ভিতরে যে সকল লোকজন আছে তারা এই রাউটারটা ইউজ করুক, তো সেক্ষেত্রে আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি। আপনি যদি নতুন ইউজারও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই রাউটারটা কিনতে পারেন, যারা রেঞ্জ এমনকি স্পিড দুইটাই ভালো চাচ্ছেন, এমনকি নতুন ইউজার আমি তাদের ক্ষেত্রে এই রাউটারটা সাজেস্ট করবো, যে টিপি লিঙ্কের এই রাউটারটা। তো এই রাউটারটার প্রাইস দেখতে পাচ্ছেন 3960 টাকা। এটা আপনারা বাজারে গেলে এটা 3700 টাকায় পাবেন, কিন্তু স্থান ভেদে এর যে প্রাইসটা এটা ভিন্ন হতে পারে। তো এটা যারা নতুন ইউজার তাদেরকে আমি সাজেস্ট করবো। আরও এর পাশাপাশি যদি আপনার বাজেট কম হয় আপনি এই রাউটারটাও নিতে পারেন, কারণ এটাও অনেক ভালো একটি রাউটার আরিসার, এটাও আমি ইউজ করছি। দুইটার অ্যাডমিন প্যানেল খুবই সহজ, এমনকি এর সিগন্যালটা 5dBi অ্যান্টেনা থাকার কারণে অনেক দূরত্ব দেয়। আর যাদের বাজেট এরও কম, অর্থাৎ 1500 থেকে 1600 টাকার ভিতর, তাদের জন্য আছে হচ্ছে টিপি লিঙ্কের 800 এক্সক্লুশন। তো মূলত এটা আস্তে আস্তে মূলত এই যে
কি বলে রাউটারটা, এটা কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে। তো যারা কিনতে চাচ্ছেন খুবই দ্রুত কিনতে পারেন। আমি বর্তমানে কিন্তু এটার ইউজার, আমি সকল রাউটার ইউজ করছি, কিন্তু আমার কাছে এই পর্যন্ত বেস্ট যে রাউটারটা মনে হয়েছে সেটা হচ্ছে TP-Link W800X সলিউশন। রাউটারটা অনেক ভালো, অনেক সহজ সেটিং, এমনকি কম দামে বেশি রেঞ্জের মতো রাউটার এটার মতো অন্য কোনো রাউটার আপনাকে দেবে না। তো এই হচ্ছে গেল দুইটা রাউটার। নাম্বার 3 যেটা আছে টেন্ডা। তো টেন্ডা হচ্ছে অনেক ভালো মানের একটি রাউটার, যাদের ওয়াইফাই হ্যাকিংয়ের মানে ভয় থাকে তারা কিন্তু টেন্ডার রাউটার নিতে পারে না। টেন্ডার সেটিংসগুলো একটু উল্টাপাল্টা আছে, কিন্তু টেন্ডার ইউজাররা এটা খুব ভালোভাবে নিতে পারবেন। তো টেন্ডার জন্য আমি সাজেস্ট করবো টেন্ডা F2 অথবা টেন্ডা F3, এই দুইটা রাউটার টেন্ডার অনেক বেস্ট রাউটার যেটা আমি বলবো। তো নাম্বার 1 যে বিষয়টা আমরা টেন্ডাতে পেয়ে থাকি, টেন্ডা মূলত আমাদের 3টা 5dB অ্যান্টেনা থাকার কারণে এটার রেঞ্জ TP-Link থেকেও বেশি দেয় টেন্ডা রেঞ্জ। তো তারপরে যে বিষয়টা হচ্ছে টেন্ডার যে স্পিডটা, এটা সম্পূর্ণ সবসময় এক থাকে, যেটা TP-Link-এ আমি যেটা আপনাদের বলি, TP-Link-এর স্পিড কিন্তু প্রতি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পর পর কিন্তু TP-Link মাঝে মাঝে স্পিড ছাড়ে, কিন্তু টেন্ডার রাউটার কখনো আপনার স্পিড ছেড়ে দেয় না, যার কারণে আমি আপনাকে টেন্ডা সাজেস্ট করব। মূলত এখানে যারা যে রাউটার ইউজার আছেন তারা সেই রাউটার ইউজ করতে পারেন, কিন্তু সব রাউটারে যে একটা ফিচার থাকবে, অর্থাৎ সব রাউটারে যে 100-এ 100 থাকবে তা না। আপনি যদি রেঞ্জ সব থেকে এক্সটেন্ডার বেশি করতে চান সেক্ষেত্রে নিতে হবে আপনাকে TP-Link-এর আরিসা, আর আপনি যদি একজন নতুন ইউজার হন সেক্ষেত্রে আপনাকে নিতে হবে D-Link। আর আপনি যদি চাচ্ছেন আপনার রাউটার ওয়াইফাই হ্যাকিংয়ের ভয় থাকে, অর্থাৎ পুরাতন ইউজার, সেক্ষেত্রে আপনি টেন্ডা F3 এই রাউটারটা ইউজ করতে পারেন, কারণ এই রাউটারটার অনেক মজা আছে যেটা আমি নিজেও ইউজ করছি। নাম্বার 4 যে রাউটারটা আছে সেটা হচ্ছে MI। তো MI রাউটার আমি কখনো ইউজ করি নাই, তো তারপরে MI কিছু ডিটেলস দেখলাম যেটা আমার কাছে অনেক ভালো লাগলো। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি গ্রাম এলাকায় আসছি, মূলত আমার যে গ্রাহকরা আছে তাদেরকে আমি রাউটার দিতে চাচ্ছি, অর্থাৎ আমি একটা পোলে একটি রাউটার দিব যেটা 100 বা 200 মিটার পর্যন্ত রেঞ্জ পাবে, অনেক ইউজার ব্যবহার করতে পারবে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে এই রাউটারটা সাজেস্ট করবো। তো এটা হচ্ছে এমন একটি রাউটার যেটা আপনাকে অনেক, অর্থাৎ এই রাউটারে আপনি 64 ডিভাইস কানেক্টেড হতে পারবেন, অর্থাৎ 64টা ডিভাইস আপনি একবারে কানেক্টেড করতে পারবেন। MI যে Xiaomi যে রাউটারটা আছে এটা, এমনকি TP-Link-এর যে আরিসের যে রাউটারটা আছে এটা, এই দুইটা রাউটারে আপনি একসাথে 64টা ডিভাইস কানেক্টেড করতে পারবেন। যারা মূলত চান যে গ্রাম অঞ্চলে আমি একটি রাউটার থেকে 10-12টা লাইন দিব, তাদের ক্ষেত্রে এই দুইটা রাউটার আমার সাজেস্টে থাকবে, কারণ এটা 64 ডিভাইস পর্যন্ত এটা নিতে পারে। যদি দেখা যাচ্ছে অনেক রাউটারে হয় কি 5টা বা 6টা ডিভাইস কানেক্টেড হওয়ার পর অন্যান্য ডিভাইস কানেক্ট হতে গেলে কানেক্টিং লেখা ওঠে, কিন্তু এই দুইটা ডিভাইস আপনার 64 ডিভাইস পর্যন্ত কানেক্টেড নেবে, কোনো সমস্যা হবে না। তো এটার প্রাইস দেখতে পাচ্ছেন 2550 টাকা, এই রাউটারটা আপনাকে সাজেস্ট করতে পারি। তো তারপরে যেটা আছে নেটিস্টো। আমি এতগুলো রাউটার দেখাচ্ছি কারণ অনেকের অনেক রকম চয়েস থাকতে পারে, কিন্তু আমার চয়েসে মূলত Xiaomi, টেন্ডা, TP-Link, D-Link এই 4টা বাদে আমি অন্য কোনো রাউটার চয়েস করতে পারি না। তো এই রাউটারগুলো সম্পর্কে আমার ধারণা নেই। তো তারপরে মূলত যারা নতুন ইউজার্স আছেন যে একটি ওয়াইফাই রাউটার কিনতে, সেক্ষেত্রে এগুলো ইউজ করে দেখতে পারেন, কারণ এই রাউটারগুলো ততটা ভালো না, কারণ বর্তমানে এই রাউটারগুলো নতুন কোম্পানি আসছে, এরা মূলত তাদের রাউটার এখনও মার্কেটিং করতে পারে নাই, তাদের সিগন্যালটা তারা এখনও দিতে পারে নাই। তো সেক্ষেত্রে আমি Total-Link রাউটারটা মনে করি মোটামুটি ভালো, কারণ আমি অনেক জায়গায় দেখলাম যে Total-Link ইউজার আছে। তো Total-Link-এর একটা সুবিধা হচ্ছে এর রেঞ্জটা অনেক বেশি দেয়, কারণ এর যে অ্যান্টেনাগুলো থাকে এগুলো হচ্ছে মূলত চাইনিজ ভার্সন, যার কারণে এর রেঞ্জটা মোটামুটি একটু বেস্ট হয়। তো সবগুলো রাউটারই আমি আপনাদের মোটামুটি দেখালাম, কিন্তু আমি যেটা আপনাদের সাজেস্ট করবো একজন নতুন ইউজার হিসেবে, অথবা একটি নতুন রাউটার কিনতে চাচ্ছেন, গ্রাম অঞ্চলে ব্যবসা করতে চাচ্ছেন, 10-15 জনকে লাইন দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই দুইটা রাউটার সাজেস্টে থাকবে। আর যদি আপনার বাজেট থাকে কম, আপনি একা ইউজার হন, সেক্ষেত্রে TP-Link-এর একটা মডেল আছে সেটা হচ্ছে 800X সলিউশন অথবা আরিসার এই মডেলটা নিতে পারেন। এই দুইটা রাউটার অনেক ভালো রাউটার। আর তার থেকেও যদি আপনি মনে করেন আপনার বাজেট কম আছে, D-Link রাউটার নিতে পারেন। D-Link-এর এখানে অনেকগুলো রাউটার আছে। D-Link-এর আমি আপনাদের একটা রাউটারের মডেল দেখাবো, D-Link DIR 615, অর্থাৎ 615 একটা মডেল আছে D-Link DIR 615, সেই রাউটারটা আপনি ইউজ করতে পারেন। সেই রাউটারটা অনেকটা এরকম, সেই রাউটারটা আমি অনেকদিন ইউজার, অর্থাৎ এরকমই রাউটারটা, কিন্তু রাউটারটা মনে হয় এখানে নাই। রাউটারটা অনেক বেটার, আমি দেখি সার্চে আসে নাকি, DIR 615, তো সরি এখানে সেটা নাই, আমি জাস্ট D-Link DIR 615। তো এই রাউটারটা গত 4 বছর ইউজ করার পরেও রাউটারের কোনো কিছু হয় না, রাউটারটা অনেক বেটার। যদি আপনি চান যে একা ইউজ করবেন, সেক্ষেত্রে এদের D-Link DIR 6150 এই রাউটারটা 615 এই রাউটারটা ইউজ করতে পারেন। তো আমার সাজেস্টে থাকবে যারা সিঙ্গেল একা রাউটার কিনবেন তাদের জন্য TP-Link, কারণ TP-Link-এর মতো রাউটার এখনও কোনো কোম্পানি তৈরি করতে পারে না, যেটা আমি মনে করি, আর টেন্ডার।
সো এই ছিল মোটামুটি ভিডিও। অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া কি রাউটার কেনা যায় এই নিয়ে একটা ভিডিও করেন, তো করে দিলাম কি রাউটার কেনা যায়। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন, সমস্যা নেই। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 35কে সাবস্ক্রাইবার পরিবার। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।